আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? সকলেই আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অসংখ্য ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা কোর্সের আজকে পর্ব নাম্বার 6 আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। তো যারা 100 নাম্বার পর্ব শেষ করেছেন তাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম পর্ব নাম্বার 6। একটু খেয়াল করুন, আমরা এখানে শুধু সাজিয়েছি জবর জের পেশ দিয়ে। আমরা আগে বলেছি কোন হরফের উপরে যদি জবর থাকে তাহলে বাংলায় আকারের উচ্চারণ হবে, কোন হরফের নিচে যদি জের থাকে বাংলায় রসিকার উচ্চারণ হবে, কোন হরফের উপরে যদি পেশ থাকে বাংলায় রস্যুকারের উচ্চারণ হবে। চলুন দেখা যাক, আমরা এখন এখানে একটু করি। দেখুন, সিনের উপরে জবর আছে সিন জবর সা, লামের উপরে জবর আছে লাম জবর লা, ফার উপরে জবর আছে ফার জবর ফা, জিমের উপরে জবর আছে জিম জবর জা, আনের উপরে জবর আছে আইন জবর আ, লামের উপরে জবর আছে লাম জবর লা, সিনের উপরে জবর আছে সিন জবর সা, হার নিচে জের আছে হার জের হি, হ রসিকার হি, দালের উপরে পেশ আছে দালের পেশ দু, দ রসুকার দু, আনের উপরে জবর আছে আইন জবর আ, হ্যাঁ সরেয়া, আমরা আনের বদলে সরেয়া নিতে পারি, তবে আইনটা একটু উচ্চারণ করার সময় গলা চাপাইতে হবে। আ, আইন জবর আ, আইনের জবর আ, মিমের নিচে জের আছে মিম জের মি, ম রসিকার মি, লামের উপরে জবর আছে লাম জবর লা, ল আকার লা, কাফের উপরে পেশ আছে কাফ পেশ কু, ক রসুকার কু, তার নিচে জের আছে তার যে তি, ত রসিকার তি, বার উপরে জবর আছে বার জবর বা, ব আকার বা, তার উপরে জবর আছে তো আকার তা, তার জবর তা, কফের উপরে জবর আছে কফের জবর ক, কফের জবর ক। এই ক্ষেত্রে এই কপটা উপরে জবর আছে কফের জবর ক। তখন এখানে কিন্তু আমরা যদি বাংলায় খেয়াল করি, এই বাংলা কর সাথে কিন্তু আকার হবে না, কারণ এরকম 7টা হরফ আছে স, দ, ত, জ, কফ, গইন, খ। এই কোন ধরনের না, এইটা আকার হবে না। তাহলে আইনের উপরে জবর আছে আইন জবর আ, দদের উপরে জবর আছে দদের জবর দ, রর উপরে জবর আছে র জবর র, বার উপরে জবর আছে বার জবর বা, ওয়ার উপরে পেশ আছে ওয়ার পেশ উ, ওয়ার পেশ উ, ওয়ার পেশ উ। আমার সাথে একটু বলুন, লামের নিচে জের আছে লাম জের লি, লরে শিকার লি, দালের উপরে জবর আছে দালের জবর দা, বাংলা আমরা যদি নিই দ আকার দা, গণের উপরে জবর আছে গণ জবর গ, গ আকার গা। এক্ষেত্রে কিন্তু বাংলায় আমরা যদিও ঘ নিই আকার হবে না, কারণ আমি বলেছিলাম 7টা হরফে বাংলা আকার হবে না, স, দ, ক, খ। সকলে একটু খেয়াল করি, স, দ, ত, জ, ক, গইন, খ। এই 7টা হরফের বদলতে বাংলা হরফ নিবেন, কিন্তু সাথে আকারটা হবে না। এগুলো হচ্ছে মোটা হরফ। এছাড়া আরো দুই একটা হরফ আছে, এগুলো আস্তে আস্তে আমরা স্তরে স্তরে যাব। তাহলে বার উপরে জবর আছে ব আকার, বার জবর বা, ব আকার বা। সিনের উপরে পেশ আছে সিন পেশ সু, সর সুকা সু, হামজার নিচে জের আছে হামজার জের ই, রস্য ই, আমরা রস্যই নিতে পারি। হ্যাঁ, লামের উপরে জবর আছে লাম জবর লা, লো আকার লা, তার উপরে জবর আছে তা জবর তা, জিমের নিচে জের আছে জিম জের জি, দালের উপরে পেশ দাল পেশ দু, দর সুকার দু, নুনের উপরে পেশ আছে নুন পেশ নু, দন্তা নর সুকার নু, কফের নিচে জের আছে কফের জের কি, কর শিকার কি, লামের উপরে জবর আছে লাম জবর লা, লো আকার লা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব, আমাদের এখানে আমরা শুধুমাত্র হরফগুলো জবর জের পেশ দিয়ে পড়ে যাব।
জবর জের পেশ দিয়ে আমরা শুধুমাত্র কি পড়ে যাব। আর এটা আমরা চার ভাবে করতে পারি, এটাকে আমরা চার ভাবে করতে পারি। আমাদের প্রথম স্তর হচ্ছে আমরা হরফগুলো তো আগেই পড়েছি, পাশাপাশি আমরা জবর জের উচ্চারণগুলো জেনেছি। তৃতীয় নাম্বার আমাদের যেটা হবে, আমরা এটা একবারে বানান করে ফেলবো। সিন জবর সা, লাম জবর লা, ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, সিন জবর শা, হা জের ই, দাল পেশ দু। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, কাফ পেশ কু, তা জের তি, বা জবর বা, তা জবর তা, কফ জবর ক, আইন জবর আ, দদ জবর দ, র জবর র, বা জবর বা, ওয়াব পেশ উ, লাম জের লি, দাল জবর দা, গন জবর গ, দদ জবর দ, বা জবর বা, সিন পেশ উ, হামজা জের ই, লাম জবর লা, তা জবর তা, জিম জের জি, দাল পেশ দু, নুন পেশ নু, কফ জের কি, লাম জবর লা। এটা হচ্ছে একভাবে আপনি পড়তে পারেন। হ্যাঁ, এভাবে আপনি শেষ করে ফেলবেন মোটামুটি কয়েকবার। আপনি এভাবে যখন বানান করে থ্রুলিং 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা অর্থাৎ যেখানে দেখবেন সেখানে যদি আপনি বানান বলতে পারেন তাহলে এই ক্যাটাগরিতে, তাহলে আপনি একটা স্তর আগে গেলেন। দ্বিতীয় স্তরে আমরা যেভাবে পড়ব ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ, সা লা ফা, জা আ লা, শা ফি দু, আ মি লা, কু তি বা, তা ক আ, দ র বা, হু লি দা, গ দ বা, সু ই লা, তা জি দু, নু রি লা। এটা হচ্ছে তৃতীয় নাম্বার, অর্থাৎ দ্বিতীয় ভাবে এভাবে করতে পারে। তাহলে আমাদের দুইটা গেল। আরেকটা হচ্ছে মিলাইয়া পড়া। তাহলে আমরা প্রথমটা পড়লাম শুধু বানান, দ্বিতীয়টা পড়লাম ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ, তৃতীয়টা পড়বো আমরা মিলাইয়া পড়া। সালাফা, জাআলা, শাহিদু, আমিলা, কুতিবা, তাকা, দরাবা, উলিদা, ওয়াদাবা, সুইলা, তাজিদু, নুকিলা। এইভাবে আহাদা, হাদারা, দরাবা, শাহিদু, জাআলা, ওয়া খালাকা, ওয়া জামিয়া, ওয়া জুমিয়া, কদারা, কুদিরা, রাফা, তাকা, সামিয়া, উলিদা, নুফিদা। এভাবে আপনি তৃতীয় স্তরে শেষ করবেন। তাহলে আপনার কি হবে, আপনি প্রথম সিস্টেমটা অর্থাৎ যদি আপনি হরফগুলো না আছেন তাহলে হরফগুলো পড়ে নেবেন, তৃতীয় নম্বরে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করে নেবেন, তৃতীয় নম্বরে মিলাইয়া লাইনে প্রতিটি শব্দ মিলিয়ে পড়া। এই আমরা তিনটা স্তর যদি আমরা ক্লিয়ার ভাবে পড়তে পারি, আশা করি এই সংক্রান্ত কোনো বিষয় আমাদেরকে আটকানো যাবে না। তো যাই হোক, কোরআন শিক্ষা কোর্সের 6ষ্ঠ পর্ব 6 নম্বর পর্ব আমরা এখানে শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।